আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসন্না ফাউন্ডেশনে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। আমরা আজকে নিয়োগ সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত কথা বলবো। এই সার্কুলারটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আসন্না ফাউন্ডেশনে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে 15 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেব। এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিভাবে আবেদন করতে হবে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে বলে রাখি, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত সরকারি এবং বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের নাম হলো আসন্না ফাউন্ডেশন এবং নিয়োগ দেওয়া হবে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে এবং পদের সংখ্যা রয়েছে 15টি। চাকরির ধরন হলো পূর্ণকালীন। এই চাকরিতে আপনারা অনেকগুলো সুবিধা পাবেন এবং বেতন পাবেন। প্রবেশকালীন সময়ে 18,000 টাকা এবং প্রবেশকাল শেষে আপনারা বেতন পাবেন। দেখতে পাচ্ছেন এখানে 23,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। অন্যান্য যে সকল সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন আসন্না ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা প্রাপ্ত হবেন এবং পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং এছাড়া প্রয়োজন হবে মাইক্রোসফট অফিসে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে ও মাইক্রোসফট ওয়ার্ডে ও গুগল ওয়ার্ক স্প্রেডশিটে দক্ষতা থাকতে হবে। সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন আগামী 30 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সার্কুলারটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সার্কুলারটি সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশিত করেছে। এই সার্কুলারটিতে যে লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে, লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা কমেন্টে দিয়ে রাখবো। প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং বিজ্ঞপ্তি লিঙ্কটিও একই স্থানে দিয়ে রাখবো। আপনারা ডিসক্রিপশন থেকে অথবা কমেন্ট থেকে আবেদন করতে পারবেন এবং বিজ্ঞপ্তি লিঙ্কে প্রবেশ করে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত পড়ে তারপরে আবেদন সম্পন্ন করতে পারবেন। আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।